এই পৃথিবী সমস্যায় পরিপূর্ণ, এটা এমনই। এই পৃথিবী সুন্দর হলেও আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে। একটু কল্পনা করুন, আদম আলাইহিস সালামের কেমন খারাপ লাগতো যখন তিনি ভাবতেন যে তিনি আল্লাহর কত নিকটে ছিলেন, আর এখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কত দূরে রয়েছেন। তাকে এত বেশি সম্মান এবং মর্যাদা দেওয়া হয় যে ফেরেশতাদের পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছিল তাকে সিজদা করার জন্য। আর এখন তিনি এই পৃথিবীতে, যে আয়াতে তাকে পৃথিবীতে নেমে আসার জন্য বলা হয় ইহবিতু মিনহা জামিআ, এখানে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, ইবলিস তিনজনকেই নিচে নেমে যাওয়ার জন্য বলা হয়। অর্থাৎ এখন আমাকে এই জায়গায় ইবলিসের সাথে শেয়ার করতে হবে। আমি ফেরেশতাদের সাথে থাকতাম, আর এখন ইবলিস এবং তার চেলাচামুন্ডদের সাথে থাকতে হবে। আমার অবস্থানটা কেমন হয়ে গেল? এটা অপমানকর। তার উপর তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লা থেকে দূরে থাকার বেদনা অনুভব করতেন। আল্লাহ তাকে এভাবে পাঠিয়ে দেওয়ার সময় বললেন, তোমার এবং তোমার সন্তানদের কিন্তু আবার উপরে উঠে আসার সুযোগ রয়েছে। তাই আল্লাহ তাআলা তাকে বললেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে, তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই। কিন্তু যখন আমার পক্ষ থেকে কোনো পথ নির্দেশনা আসবে, এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শুধু আদম আলাইহিস সালাম নয়, বরং তার সন্তানদের প্রতি যদি কোনো পথ নির্দেশনা আসে, ইতিহাসের যে কোনো সময় যখন আমি হিদায়াত পাঠাবো, তখন যে কেউ তা মেনে চলার সিদ্ধান্ত নেবে, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। আর এটা শুধু এই জীবনের জন্য নয়, বরং ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের সত্যিকারের ইঙ্গিত হলো জান্নাতি জিন্দেগির প্রতি। জান্নাতের অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার হলো সেখানে কোনো ভয় এবং দুঃখ থাকবে না। অর্থাৎ আল্লাহ তাকে বলছেন, এই হিদায়াতের অনুসরণ করো, তাহলে তুমি আবার জান্নাতে উঠে আসতে পারবে, তুমি আবার তোমার আদি গৃহ জান্নাতে ফিরে আসতে পারবে। আদম আলাইহিস সালামকে এই অঙ্গীকার দেওয়া হয়েছিল, ভালো কথা। এভাবে ইতিহাসের পট পরিবর্তন হতে থাকে, শতাব্দীর পর শতাব্দী, একজন নবীর পর আরেকজন নবী, একজন নবীর পর আরেকজন, এভাবে অসংখ্য নবী এসে মানব জাতিকে আল্লাহর পথে ডাকতে থাকে। আদম আলাইহিস সালামকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে নবীরা এভাবে মানব জাতিকে আল্লাহর পথে ডাকতে থাকেন। সেই নবীদের খুবই ক্ষুদ্র একটা সংখ্যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, অমিনহুম মান লাম নাকসুস আলাইক, এবং কারো কারো ঘটনা আমাদের কাছে বর্ণনাই করা হয়নি। এত বেশি সংখ্যক নবী এবং রাসূল পাঠানো হয়েছে যে অনেকের সম্পর্কে আমরা কিছুই জানি না। তো আল্লাহর এই প্রতিশ্রুতি অনুযায়ী হিদায়াত আসতে থাকে এবং অবশেষে তা চূড়ান্ত রূপ লাভ করে। আমাদের সবার জন্য সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নিকট পাঠানো হিদায়াতই হলো সর্বশেষ হিদায়াত। তো আল্লাহর এই প্রতিশ্রুতি অনুযায়ী হিদায়াত আসতে থাকে এবং অবশেষে তা চূড়ান্ত রূপ লাভ করে।